সাহিত্য সমালোচনার নতুন ঠিকানা। ক্লান্তিকর একই রিভিউ শুনতে শুনতে বিরক্ত? আমরা আনছি বদল। নমস্য লেখকদের চিরায়ত সৃষ্টির বিশ্লেষণ তো অনেকেই করে, কিন্তু আমরা পৌঁছে যাই আরও গভীরে, আরও সাম্প্রতিক সময়। আমাদের চ্যানেলে আপনারা পরিচিত হবেন বর্তমানে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করা প্রতিভাবান, তরুণ ও সাম্প্রতিক লেখকদের নতুন নতুন সৃষ্টি আর তাদের গভীর ভাবনা চিন্তার সাথে। তো চলুন শুরু করা যাক আজকের পরিবেশনা। আজকের কবিতা সায়ন্তনী চ্যাটার্জি অধিকারীর পিছু ডান, গ্রুপ আগন্তুক। এই কবিতাটি একটি গভীর আত্মবিশ্লেষণ এবং সংকল্পের চিত্রায়ন। কবি তার জীবনের পিছু টান বা অতীতের স্মৃতি, ভালোবাসা আর অপূর্ণতার অনুভূতিগুলিকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তুলে ধরেছেন। পিছু টান শব্দটি এখানে শুধু স্মৃতি নয়, এটি যেন এক জটিল মানসিক অবস্থা যা কবিকে বারবার পিছনে ডাকে। যেমন ফেলে আসা স্মৃতিরা কখন নাড়া দেয় অগোচরে, বা ফেলে আসা মুখ বারবার পিছু ডাকে। এই টান একাধারে আনন্দ ও বিষাদের মিশ্রণ। কবিতাটির দ্বিতীয় অংশটি প্রথম অংশের ঠিক বিপরীত। যেখানে প্রথম ভাগে দ্বিধা, সেখানে দ্বিতীয় ভাগে দৃঢ় প্রতিজ্ঞা। কবি জীবনের সমস্ত পিছুটান ছিন্ন করে নিরন্ন অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন। অন্ধকার গলিপথে হঠাৎ হারিয়ে যাওয়া মেয়েটির হাতে তুলে দেব স্নিগ্ধ প্রদীপ আর নীলকণ্ঠবাতির পালক, এই উপমাগুলি একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। কবি নিজের স্বার্থ অর্থাৎ ক্ষুধার্ত জঠরের কামা ত্যাগ করে পরের প্রজন্মের জন্য স্নেহ ও শান্তির বার্তা দিতে চেয়েছেন। যেখানে ব্যক্তিগত স্মৃতির ভার থেকে মুক্ত হয়ে কবি বৃহত্তর মানবিক দায়িত্বের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছেন। কবিতাটি পাঠককে একই সাথে নস্টালজিয়া এবং মহৎ ত্যাগের অনুভূতি প্রদান করে। আহা, কবিতাটা পড়ে মন জুড়িয়ে গেল। রেটিং 5-এর মধ্যে 4.5। নমস্কার।